শুভ দুপুর বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আবার। এটা হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। তো ফিশ মাঞ্চুরিয়ান বানাতে আমি কিভাবে বানাচ্ছি একটু দেখুন। এটা আমি অলরেডি বোনলেস ফিশ নিয়ে এসেছি, যেটা সাগরের মাছ। মাছটার নাম আমি ঠিক জানি না। তো আপনারা কাটা যেগুলো মাছ আছে সেগুলো দিয়েও বানাতে পারেন, কিন্তু মাছটাকে আগে বয়েল করে নিতে লাগবে। তারপরে মিক্সিতে না দিলেও হবে, যেহেতু এটা বয়েল থাকে তখন এটা ঝুরি ঝুরি এমনি হয়ে যাবে। তো যেহেতু এটা কাঁচা মাছ তাই আমি এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে ব্লেন্ডিংটা। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। যে রসুন বাটা, আদা বাটা, অল্প ভিনিগার দিলাম, লেবুর রসও দেওয়া যায়, একটা ডিম দিয়ে দিয়েছি, অল্প বেসন, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ঘরে বাচ্চারা খাবে আর ওরা যখন মাঞ্চুরিয়ানটা খাবে তখন মুখে কাঁচা লঙ্কা পড়লে পরে আবার ঝাল লাগবে, খাবে না। তাই আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। তো যারা ঝাল মানে অসুবিধে নেই তারা অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন। আমি ভালো মতন মেখে নিয়েছি। আর আমি মাঞ্চুরিয়ানগুলো সর্ষের তেলেই ভাজবো। তেল নিয়ে নিয়েছি, তেলটা প্রায় গরমই হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বড়ার মতো দিচ্ছি। আপনারা কিভাবে ফিশ মাঞ্চুরিয়ান বানান নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আমার যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা হয়তো আমি ঠিক করতে পারবো, বা ওর মধ্যে যদি কোনো কিছু অ্যাড করতে লাগে সেটা হয়তো আমি জানলে আমি আর একটু শিখলাম। তো নিশ্চয়ই জানাবেন আপনারা কিভাবে বানান। আমার একদিকে ভাজা হয়ে গেছে, আমি একদিকে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি ভাজাগুলো। দেখুন মোটামুটি প্রায় লাল লাল করে অল্প ভেজে নিয়েছি। আর বড়াগুলো একটু কম আঁচে ভাজবেন, যেহেতু মানে না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে ভাজা থাকবে না। আর এটা মাছ যেহেতু, তো ফ্রাইটা ঠিক ভালো মতো হতে হবে, এই জন্য ফ্রাইটা একদম কম আঁচে ভাজতে হবে। আমার মেয়ে বলছে যে তুমি কেন বড়ার মতো ভাজছো? তাই আমি এবার মাঞ্চুরিয়ানের শেপ দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার গোল গোল করে ভাজছি। আপনারা নিজের মতনও শেপ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো মাঞ্চুরিয়ানে গোল গোল করে দিতেই ভালো লাগে, বলসের মতো। এবার আমি সর্ষের তেলে ভেজেছিলাম, কিন্তু রান্নাটা আমি রিফাইন তেলে করব। তো আমি সর্ষের তেলটা ঢেলে এবার আমি সামান্য রিফাইন তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। তো সেটা 4-5টা মতো রসুনের কোয়া আছে এখানটায়। এটা আমি সামান্য ভেজে নেব, বেশি জ্বালানো যাবে না, বেশি লাল করা যাবে না, নাহলে রসুনের গন্ধ হয়ে যাবে। এবার ঠিক যখন রসুনটা একটু মজে যাবে তখন এর মধ্যে একবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এর মধ্যে এখন আমি একটা একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প চিড়ে না এরকমভাবে কেটে দিয়েছি। তো আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তো এখানে 4-5টা কাঁচা লঙ্কাও এভাবে কেটে কেটে দিতে পারেন। অল্প লবণ দিলাম। মোটামুটি দেখুন পেঁয়াজগুলো মজে এসছে, বেশি লাল লাল করে ভাজা যাবে না। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর একটু লেবুর রস, এর মধ্যে ভিনিগারও দেওয়া যাবে। তো আমি এর মধ্যে একটু লেবুর রসটাই দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এবার আসলো সসের পালা। টমেটো সস দিয়ে দিচ্ছি। সস দেওয়ার সাথে সাথে কীরকম ছিটছে দেখুন, তেলটা ছিটে ছিটে আসছে। টমেটো সস 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ। এটা দিয়ে দিলাম হলো চিলি সস। এই ভিনিগার না, এটা হচ্ছে সয়া সস, ভিনিগারটা দেওয়ার দরকার পড়বে না। সয়া সস দিয়ে দিয়েছি। আর
এবার এখানটায় আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি এবার জলে গুলিয়ে নেব ভালো করে। আর এই আমি কর্নফ্লাওয়ারের জলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি খেতে চান তেমন জল দেবেন। তো আমার এখানে গ্রেভিটা একটু বেশি দিতে লাগছে, কারণ আমার বাচ্চারা আবার ভাতের সাথে একটু গ্রেভিটা বেশি লাগবে, তাই আমি গ্রেভিটা একটু বেশি করে দিয়েছি। তো আপনারা চাইলে একদম ড্রাই ফ্রাইও করতে পারেন, একদম শুকিয়ে নিতে পারেন। তো তখন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম লাগবে, আর জলটা একটু কম দিলেই হবে। তো আমার যেহেতু একটু গ্রেভিটা একটু বেশি লাগবে, তাই আমি একটু বেশি করে দিলাম। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মোটামুটি যখন গরম হয়ে এসছে পুরো, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, মাঞ্চুরিয়ানগুলো। এই দেখুন, এবার কিছুক্ষণের জন্য এটা জাল দিতে রাখবো। একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে মানে একটা তেল টক, মানে ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার হয়ে যাবে। নুনটা একবার দেখে নেবেন, আরেকবার আপনাদের যদি দরকার পড়ে আরেকটু নুন দিয়ে দেবেন। এখানে নামানোর আগে ঠিক তিল দিয়ে দেব। তিলটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই দেখুন আমার হয়ে এসছে, আর আমি প্লেটিংও করে নিয়েছি। দেখুন কেমন লাগছে দেখতে। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।